কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো আমরা একজন যুক্তিপূর্ণ প্রতিবাদকারীকে হারিয়েছি। আমরা একজন অন্যতম জুলাই যোদ্ধাকে হারিয়েছি, যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আজকে ভারতীয় আগ্রাসী শক্তির মদদে এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারাই ওসমানকে হত্যা করেছে। আমরা বলতে চাই, এই হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে। হত্যাকারী কিভাবে পালিয়ে যায় আমরা তা বুঝি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আইনমন্ত্রী, আজকে যদি হত্যাকারী জামিনে মুক্তি না পেতেন, জেলখানায় থাকতেন, ওসমান হাদিকে গুলি করতে পারতেন না। আইনমন্ত্রী, বছরের পর বছর আমাদেরকে বিনা অপরাধে জেলখানায় থাকতে হয়েছে, আর আজকে খুনিদেরকে আপনি জামিন করান। হাইরে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আবার জুলাইয়ের একজন অন্যতম ব্যক্তিত্ব, বুঝি না আপনার ভাবসাব। আপনি পদত্যাগ করুন। অনেক নাটক করেছেন, নাটক এবার বন্ধ করুন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, শক্ত হাতে ক্ষমতা ধরুন, কাউকে ছাড় দেবেন না। ফ্যাসিস্ট যদি মাথা উঁচু করে আপনাকে খেয়ে ফেলবে। কাজেই আজকে যে গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, স্বাধীনতাকামী বাংলাদেশিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে। কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি, দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা